প্রেগনেন্সির সময় একটা খুব কমন এবং বিরক্তিকর সমস্যা হলো বারবার প্রস্রাব পাওয়া। অনেক মা এই নিয়ে চিন্তায় পড়ে যান, আবার অনেকেই লজ্জার কারণে কাউকে বলতে চান না। আপনিও যদি বারবার বাথরুমে যেতে বাধ্য হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি শুধু কারণে না, বরং কখন এটা নর্মাল আর কখন এটা বিপদের সিগন্যাল সবকিছুই সহজভাবে বুঝিয়ে দেবো। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, প্রেগনেন্সিতে বারবার প্রস্রাব হওয়া এবং বেশিরভাগ সময় এটা নর্মাল। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আপনার শরীরে হরমোনাল পরিবর্তন। অর্থাৎ প্রেগনেন্সির শুরুতে এইচসিজি নামক হরমোন অনেক বেড়ে যায়। এই হরমোন আপনার কিডনিতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়, যার ফলে শরীরে বেশি ইউরিন তৈরি হয়। এছাড়া আপনার শরীরে ব্লাড ভলিউম বেড়ে যায়, মানে শরীরে রক্তের পরিমাণ বাড়ে, আর সে অতিরিক্ত ফ্লুইড কিডনি ফিল্টার করে ইউরিনে পরিণত করে, ফলে স্বাভাবিকভাবে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ কারণে, আপনার জরায়ু বা ইউটেরাস ধীরে ধীরে বড় হতে থাকে। প্রেগনেন্সির প্রথম দিকে ইউটেরাসের নিচের দিকে থাকে, অর্থাৎ ব্লাডারের ওপর সরাসরি চাপ দেয়, ফলে ব্লাডারে বেশি সময় ইউরিন ধরে রাখতে পারে না আর বারবার প্রস্রাব পায়। মাঝের সময় মানে 4 থেকে 6 মাসে অনেকেই এই সমস্যা একটু কমে যায়, কারণ তখন ইউটেরাস একটু ওপরের দিকে উঠে যায় এবং ব্লাডারের ওপর চাপটা কম পড়ে। কিন্তু আবার শেষের দিকে মানে 7 থেকে 9 মাসে বেবি নিচের দিকে নামতে শুরু করে, পরে আবার ব্লাডারের ওপর প্রেশার পড়ে, তার জন্য প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবেন এটা নর্মাল আর কিভাবে বুঝবেন এটা সমস্যার লক্ষণ। যদি দেখেন শুধু বারবার প্রস্রাব হয় কিন্তু কোনো ব্যথা, জ্বালা বা অস্বস্তি না থাকে, তাহলে এটা নর্মাল। কিন্তু যদি এর সাথে কিছু লক্ষণ যোগ হয়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। যেমন প্রস্রাব করার সময় জ্বালা বা পোড়া পোড়া লাগা, প্রস্রাবের রং খুব গাঢ় বা দুর্গন্ধযুক্ত হওয়া, বারবার অল্প অল্প করে প্রস্রাব হওয়া, পেটের নিচে ব্যথা বা চাপ লাগা বা জ্বর আসা, এইগুলো হতে পারে ইউরিন ইনফেকশন বা ইউটিআই এর লক্ষণ। এমন হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ প্রেগনেন্সিতে ইউটেরাল ইনফেকশনটা বেবির জন্য কিন্তু ঝুঁকি হতে পারে। এখন আসি আপনি কি করলে এই সমস্যা একটু কমাতে পারবেন। প্রথমত, পানি কম খাওয়ার ভুল একদমই করবেন না। অনেকে ভাবেন পানি কম খেলে প্রস্রাব কম হবে, কিন্তু এতে শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং ইনফেকশনের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই অন্তত দিনে 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই খাবেন। দ্বিতীয়ত, রাতে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে পানি খাওয়া কমিয়ে দিন, এতে রাতে বারবার উঠতে হবে না। তৃতীয়ত, যখনই প্রস্রাব পায় চেপে রাখবেন না, এতে ব্লাডারের ওপর চাপ পড়ে এবং ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। চতুর্থ, ক্যাফাইন কমান, অর্থাৎ চা, কফি বা কোল্ড ড্রিঙ্কসের প্রস্রাবের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেয়, তাই এগুলো থেকে সীমিত রাখুন। পঞ্চমত, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা খুবই জরুরি। সবসময় পরিষ্কার ও শুকনো অন্তর্বাস ব্যবহার করুন এবং দিনে কয়েকবার পরিবর্তন করুন। আরও একটা ছোট কাজের টিপস, প্রস্রাব করার সময় একটু সামনে ঝুঁকে বসলে ব্লাডার পুরোপুরি খালি হয়, এতে করে বারবার তাড়াতাড়ি প্রস্রাব পাওয়ার সম্ভাবনা কমে। সর্বশেষে একটা কথা বলি, প্রেগনেন্সির সময় আপনার শরীরে অনেক পরিবর্তনের মাধ্যমে দিয়ে যাবে। এই পরিবর্তনগুলো কখনো কখনো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু বেশিরভাগই স্বাভাবিক। তাই ভয় পাবেন না, বরং সচেতন থাকুন। আপনার শরীরে প্রতিটি সিগন্যাল লক্ষ্য করুন। যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে ভালো থাকুন আর আপনার বেবিকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।